আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড। আইপিএল 2026-এর মিনি অকশন কাল হয়ে গেছে এবং কলকাতার নাইট রাইডার্স মিনি অকশনে গিয়ে কাল মোট 13 জন প্লেয়ারকে কিনেছে এবং সকলেই প্রায় এক একজন চ্যাম্পিয়ন সবাইকে কিনেছে। 6 জন বিদেশি এবং 7 জন ইন্ডিয়ানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে তারা 12 জনকে রিটেন করেছিল। 12 জনের মধ্যে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে এবং রিঙ্কু সিংয়ের মতন, রমনদীপ সিংয়ের মতন ইন্ডিয়ানদের পাশাপাশি 2 জন বিদেশিকে রিটেন করেছিল তারা। সেখানে ছিল সুনীল নারায়ণ এবং রবমান পল। এছাড়াও তারা রিটেন করেছিল বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার মতন ব্যাটসম্যানদেরকে, কিন্তু তারা রিলিজ করে দিয়েছিল অ্যান্ডার রাসেলকে সব থেকে বড় রিলিজ এবং ভেঙ্কটেশ আয়ারকে। অ্যান্ডার রাসেল সন্ন্যাস নিয়েছে আর ভেঙ্কটেশ আয়ারকে তারা আর কিনতে পারেনি। তারা কিনেছে সব থেকে দামি প্লেয়ার, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিনকে 25.2 কোটি টাকাতে। এছাড়া কিনেছে 18 কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে ফাস্ট বোলার, যেহেতু কলকাতা নাইট রাইডার্সের একজন বিদেশি ফাস্ট বোলার দরকার ছিল। এছাড়াও তারা আরেক ফাস্ট বোলার কিনেছে মুস্তাফিজুরকে 9.2 কোটি টাকাতে। মুস্তাফিজুরকেও কিনেছে, খুব ভালো বাই। এছাড়াও তারা কিনে নিয়েছে ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেন এবং টিন সাইফোর্ডকে, একজন 2 কোটি টাকা এবং অন্যজন 1.5 কোটি টাকা। তারই সঙ্গে আরেকজন ব্যাকআপ ওপেনিং অলরাউন্ডার, সেটা হচ্ছে রচিন রবীন্দ্রা। রচিন রবীন্দ্রাও সত্যিকারে খুব ভালো বাই, কিন্তু রচিন রবীন্দ্রা একজন হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, তাই একটুখানি হয়তো আমাদেরকে এখানে কম্প্রোমাইজটা করতে হবে। এছাড়াও ইন্ডিয়ান যেই সকল কিনেছে, ইন্ডিয়ানদের মধ্যে সব থেকে দামি সেটা ছিল তেজস্বী ধাইয়া। ডিপিএল এ তেজস্বী ধাইয়া একদম আগুন লাগিয়ে দিয়েছিল। 12 বলে 50, 3 ওভারে 46, 3 ওভারে 50 এরকম রান তিনি চেজ করে 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 ম্যাচকে জিতিয়েছেন। তাই তেজস্বী ধাইয়া উইকেট কিপার প্লাস ফিনিশার, খুবই সুন্দর একটা বাই। রিঙ্কু সিং এবং রমনদীপের সাথে কিন্তু তেজস্বী ধাইয়া মিলে এই বছর আমাদের কেকেআরের ফিনিশিং টাচটা যে তাদেরকে উপরে দায়িত্বটা দেওয়া হবে। এছাড়াও আমরা বাইব্যাক করেছি কাকে? রাহুল ত্রিপাঠীকে। রাহুল ত্রিপাঠী 2021-এর হিরো, তাই রাহুল ত্রিপাঠীকে আমরা বাইব্যাক করেছি। তারই সঙ্গে আমরা কিনেছি এস রঞ্জন, খাতারনাক প্লেয়ার ভাই, খাতারনাক। দিল্লি, এ হচ্ছে দিল্লি থেকে আসে এবং দিল্লিতে যে দিল্লি প্রিমিয়াম লিগ হয়েছিল সেখানে তিনি খেলেছিল। খাতারনাক একটা সেঞ্চুরি, 450 প্লাস রান, 450 প্লাস রান করেছিল এই সার্থক রঞ্জন। এরই সঙ্গে তারা কিনেছে একজন সোলঙ্কি স্পিনার, চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে ছিল। এই সোলঙ্কিও কিনেছে, সেও বেশ ভালো। এছাড়াও আমরা আর সেরকম কোনো কিনতে পারিনি, কিন্তু আরেকজন কিনেছে, সেটা হচ্ছে কার্তিক ত্যাগীকে। কার্তিক ত্যাগীও বর্তমানে বেশ ভালো একজন ফাস্ট বোলার এবং আমাদের ওভারঅল টিমটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং কে কে কলকাতার এই স্কোয়াড থেকে খুশি হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি কলকাতার ফ্যান হও তাহলে অবশ্যই একটা হচ্ছে আই লাভ কেকেআর লিখবা এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর কলকাতার এই স্কোয়াড দেখে কে কে খুশি এবং কে কে অখুশি তারা অবশ্যই জানাবা। কিন্তু আমরা মিস করে গেছি কার্তিক শর্মাকে, আমরা কিনতে পারিনি, যেহেতু কার্তিক শর্মা প্রায় 14.2 কোটি টাকায় গিয়েছে এবং আমরা কিনতে পারিনি অশোক শর্মাকে। এই দুইটো আমাদের হাত থেকে মিস হয়ে গিয়েছে। তাছাড়া কিন্তু বাদবাকি প্রায় অনেককেই আমরা কিনতে পেরেছি। তাই ওভারঅল স্কোয়াডটা ভালো হয়েছে। এখন যদি আমাদের এই স্কোয়াডটা ক্লিক করতে পারে তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হবো। দেখা যাক এখন কি হয়। সবকিছু হচ্ছে উপরওয়ালার উপরে ভরসা রাখতে হবে এবং হচ্ছে টিম ম্যানেজমেন্টের উপর ভরসা রাখতে হবে, প্লেয়ারদের ফর্মের উপর অনেক কিছু নির্ভর করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে।